নতুন নিয়মে ফেসবুকের সেলস এড কিভাবে রান করবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ভিডিওতে মূলত আমরা এই প্রোডাক্টের জন্য ফেসবুকের সেলস এড ক্যাম্পেইন চালাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। ভিডিওর কোনো একটা সেকশনে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকে আপনার হয়তো খুব বেশি জানা নাই। সো কিভাবে কম টাকায় বেশি পরিমাণে সেলস নিয়ে আসা যায় সেলস এড ক্যাম্পেইন রান করে আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো। চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যায়। তো সেলস এড ক্যাম্পেইন তৈরি করার জন্য আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। দেন এখান থেকে অ্যাডস ম্যানেজারে আসার পরে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ডিরেক্টলি সেলস যে অবজেক্টিভটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখান থেকে ক্লিক করার পরে লোডিং শেষে আমরা এই ইন্টারফেসটাতে আসছি। তো এখানে আসার পরে আমরা সিম্পলি ক্যাম্পেইনের একটা নাম দেবো যে নিউ সেলস ক্যাম্পেইন। আজকের ডেটটা দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 4 আগস্ট। হ্যাঁ, 4 আগস্ট। তো এখান থেকে এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এটা নতুন একটা অপশন আসছে ফেসবুক লাইভ ভিডিও অ্যাডস। তো এটা আমাদের প্রয়োজন নাই। এখান থেকে আমাদের সিম্পলি সেলস অবজেক্টিভটাই থাকবে। দেন এখান থেকে অবশ্যই আমাদের অ্যাডভান্টেজ প্লাস সেলস যে অপশনটা আছে এটা অবশ্যই অন থাকতে হবে। আর এখানে নিচে অনেক সাজেশন দিতে পারি ফেসবুক, তো এটা আমরা সবসময় অ্যাপ্লাই করবো এমন কোনো বিষয় নেই। হ্যাঁ, যখন আমাদের ডাটা আমরা বুঝতে পারবো তারপর এটা দিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা বিট বা বাজেট স্ট্র্যাটেজি যেটা সেটা এখান থেকে আমরা জাস্ট আমাদের ডেইলি বাজেট $5 দিয়ে শুরু করলাম ফর এক্সাম্পল। হ্যাঁ, সো এরপরে আমাদের ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এটা আমাদের হবে অবশ্যই হাইয়েস্ট ভলিউম অর ভ্যালু। হ্যাঁ, তো এটা আমাদের এটাই থাকবে হাইয়েস্ট ভলিউম গেট দি মোস্ট রেজাল্ট ফর ইয়োর বাজেট, এটাই থাকবে। আমরা বিট ক্যাপটা অন্যান্য সময় ব্যবহার করব অথবা রয়েস গোল। হ্যাঁ, এটা আলাদা ক্ষেত্রে যখন আমরা রিমার্কেটিং বা রিটার্গেটিং করব অথবা আমরা যখন বুঝতে পারবো যে আমাদের অ্যাপটা সেলস নিয়ে আসতে কত টাকা বা কত ডলার খরচ হয় সেই ক্ষেত্রে আমরা পোস্ট পার রেজাল্ট গোলটাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এখন আমরা যেভাবে আছে বাই ডিফল্ট হাইয়েস্ট ভলিউম এটাই থাকবে। আর এরপরে মূলত এখান থেকে আমাদের প্রথম যে ক্যাম্পেইন সেকশনটা এটা তেমন কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করবো। হ্যাঁ, সো কন্টিনিউতে আপনি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে মেইনলি এখন আমাদের অ্যাড সেটের কাজ। হ্যাঁ, তো এখান থেকে আমরা সেমভাবে নামটা দিলাম। নামটা দেওয়ার পরে যে নিউ সেলস এড ক্যাম্পেইন 4 আগস্ট অ্যাড সেট। হ্যাঁ, তো এখানে অ্যাড সেটে আসার পরে আমাদের কনভার্সন লোকেশন অবশ্যই ওয়েবসাইট হবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন পারফরমেন্স কল, এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন হবে এবং ফেসবুক এটা রেকমেন্ড করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজ ভিউজ অথবা লিঙ্ক ক্লিকস এগুলো না দিলেও চলবে। সিম্পলি আমাদের যে মেইন গোল সেটাই কিন্তু ফেসবুক সাজেস্ট করতেছে, সেক্ষেত্রে এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন থাকবে এবং আমাদের ডাটা সেটটা ভালোভাবে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কনভার্সন এপিআই করা আছে। আপনি যদি ফেসবুকের কনভার্সন এপিআই পেজ সেটআপ এই রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর আই সেকশনে বা আই বাটনে দেখতে পাবেন লিঙ্কটা আছে। হ্যাঁ, আপনি ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারেন পেজের সেটআপের। হ্যাঁ, তো এরপরে আমাদের কনভার্সন ইভেন্ট অবশ্যই পারচেজ হবে। ঠিক আছে, আমাদের পারচেজটা সিলেক্ট করাই আছে। সো পারচেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখান থেকে আবার নিচে চলে আসবো। সো নিচে চলে আসার পরে আমাদের অ্যাট্রিবিউশন মডেল স্ট্যান্ডার্ডটাই থাকবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা আরও কী করবো আমরা স্টেপ বাই স্টেপ চলুন দেখি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ক্যাম্পেইনের বা বাজেট স্ট্র্যাটেজি যেটা আছে সেটাই থাকবে এবং অডিয়েন্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স ব্যবহার করতে পারি। আমাদের স্যাভ অডিয়েন্সও ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন ইউজার স্যাভ অডিয়েন্স। তো এই সেলস ক্যাম্পেইনটা রান করার জন্য আমি আগে থেকে অডিয়েন্স তৈরি করে রাখছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে লাইন শাফ ভিডি সেলস অডিয়েন্স 4 আগস্ট, হ্যাঁ, এটা তৈরি করে রাখছি। জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কাস্টমভাবে অডিয়েন্স তৈরি করে নিতে পারেন। সেটা কিভাবে করবেন, আপনি জাস্ট সিম্পলি এই যে রিমুভ সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিজেই অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন আপনার অডিয়েন্সের বয়স কত। ঠিক আছে, দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ কী হবে। এরপরে এখান থেকে আপনি যে শো সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আরও অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, তো এখান থেকে যে ইনক্লুড দিস কাস্টম অডিয়েন্সেস আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কাস্টম যে অডিয়েন্সগুলো আছে আমরা এখান থেকে চাইলে কী করতে পারি, এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি অথবা লোকাল লাইক অডিয়েন্সও ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইনক্লুড পিপল হু আর ইন অ্যাট লিস্ট ওয়ান অফ ফলোয়িং। হ্যাঁ, মানে এইভাবে আমরা দিতে পারি। এর পাশাপাশি এই যে ডিটেল টার্গেটিং যে অপশনটা আছে এখানে আমরা আরও বিভিন্নভাবে অডিয়েন্স টার্গেটিং করতে পারি আমাদের এই ক্যাম্পেইনটা ভালোভাবে ভালো মানুষের বা রাইট সময়ে রাইট কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা আপনি আপনার রিলেটেড যে প্রোডাক্টগুলো হচ্ছে যেমন এখানে আমাদের ক্লোথিং রিলেটেড বা এই যে ছোটো বাচ্চার নকশি কাঁথা এক কথায় ক্লোথিং টাইপের। হ্যাঁ, তো এই জন্য আমরা ছোটো বাচ্চার যে প্রোডাক্টগুলো এটা অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে এই যে বেবির বিভিন্ন যে ইয়াগুলো আছে এটা কিন্তু আমাদের ছোটো বাচ্চার প্রোডাক্ট, কিন্তু এটা কিনবে কে বা কি মানে কাস্টমার কে হবে, অবশ্যই ওই বাচ্চার মা অথবা বাবা। হ্যাঁ,
তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের এই অডিয়েন্সটা সেভ অডিয়েন্সে তৈরি করা হয়েছে। তো সময় যেন বেশি না লাগে সেজন্য আমি জাস্ট সেভ অডিয়েন্সটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো সেভ অডিয়েন্সটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে শো মোর সেটিংস আছে, এখান থেকে আর তেমন আমরা চাচ্ছি না যে আরও স্পেসিফিক করতে। এখান থেকে ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম আমরা অনেক কিছু করতে পারি। দেখতে পাচ্ছেন অল ডিভাইসেস, এটা ফেসবুকও রেকমেন্ড করে মোবাইল এবং ডেস্কটপ দুইটাতেই চালাবো। এটা আমরা যখন বুঝতে পারবো, বা ম্যাক্সিমাম কনভার্সন মোবাইল ফোন থেকেই আসে, ডেস্কটপ থেকে খুব একটা আসে না। তো এইভাবে আমরা এরপরে হচ্ছে যে প্ল্যাটফর্মস, আমরা কোথায় কোথায় দেখাতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেটওয়ার্কটা আমরা দিব না, এর পাশাপাশি আমরা মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম রাখবো। থ্রেডসটাও আসলে দেওয়াটা ততটাও ভ্যালুয়েবল হবে না, বাংলাদেশের মানুষ খুব একটা থ্রেডস ব্যবহার করেন, এটাও উঠিয়ে দিলাম। হ্যাঁ, সো এই নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক এবং থ্রেডস, এই দুইটা উঠিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কী করবো, নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করব। এখানে যাই দেখাক না কেন এটা আমাদের ম্যান্ডেটরি না যে আমাদের ক্যাম্পেইন স্কোর এত। হ্যাঁ, এই স্কোরের উপর নির্ভর করে যে আমাদের ক্যাম্পেইন ভালো পারফর্ম করবে, যদি এটা কমে যায় তাহলে যে ভালো পারফর্ম করবে না সেটা কিন্তু না। আমাদের ক্রিয়েটিভটাই মেন, বা আমরা যে একটা রান করতেছি সেটাই আসল বিষয় আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের নামটাও দিয়ে নিচ্ছি। এরপরে মূলত আমাদের কোন পেজের আন্ডারে এই অ্যাডটা চলবে, লায়ন্স শপ বিডি, ঠিক আছে, আর ভালোভাবে সিলেক্ট করাই আছে। সো এরপরে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ। হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে আমরা চাইলে ইউজ এক্সিস্টিং পোস্ট এইটা ব্যবহার করতে পারি, মানে আমাদের পেজের মধ্যে যে পোস্টগুলো অলরেডি করা আছে এর পাশাপাশি আমরা এই যে অ্যাড প্রিভিউ নামে যে লেখাটা আছে এটা এনাবল করে দিতে হবে, তাহলে আমরা প্রিভিউটা দেখতে পাবো এবং আমাদের ডেস্টিনেশন কোথায়, ওয়েবসাইটের মধ্যে, এভাবে এটা ফেসবুকে শো করবে। হ্যাঁ, তো আমরা যখন আমাদের ক্রিয়েটিভটা বা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব, তারপরেই মূলত আমরা এখানে প্রিভিউটা ভালো মতো দেখতে পাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা দেওয়া হয়ে গেছে এখানে, অ্যান্ড দেন প্রিভিউটাও ভালোভাবে শো হচ্ছে। যদিও এখানে সেন্ড মেসেজ লেখা আছে, সেই ক্ষেত্রে আমরা সেন্ড মেসেজ বাদ দিয়ে আমাদের হচ্ছে যে অর্ডার নাও কল টু অ্যাকশন বাটনটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এই যে চেঞ্জ অপশন, তো সেই ক্ষেত্রে এটা যেহেতু আমাদের এক্সিস্টিং পোস্ট, সেজন্য আমাদের কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ করা যাচ্ছে না। এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই নতুনভাবে এই অ্যাড ক্রিয়েটিভটা বা ভিডিওটা এখানে পাবলিশ করতে হবে। তো এটা করার জন্য মূলত আমরা কি করতে পারি, এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট বাদ দিয়ে আমরা এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নতুনভাবে এই যে অ্যাড প্রোডাক্ট অথবা এখান থেকে যদি নিচে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজেস অর ভিডিওস, এটা সিলেক্ট থাকা অবস্থায় আরেকটু নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পরে মূলত আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েটিভটা আপলোড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রিয়েটিভ, এই যে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে ইমেজ অথবা ভিডিও হলে আমরা ভিডিওতে ক্লিক করবো, দেন ভিডিওটা এখানে আপলোড করে দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এভাবে আমি দিয়ে নিচ্ছি। রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড করা শেষ। দেন এখান থেকে আমরা প্রিভিউ থেকে শুরু করে এভরিথিং দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে আমাদের ট্র্যাকিং রিলেটেড যে ইয়াটা আছে এই ইভেন্ট আমরা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি উপরে আসি তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্টস যে অপশনটা আছে এখানে অল অপটিমাইজেশন সিলেক্ট থাকা অবস্থায় সেভে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি একটু উপরে চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কল টু অ্যাকশন অর্ডার নাও দেওয়া আছে, যেহেতু এই প্রোডাক্টটা সেলের জন্যই এই সেলস ক্যাম্পেইনটা রান করা হয়েছে। তো এখান থেকে আরও অনেকগুলো কল টু অ্যাকশন আছে, যেহেতু এটা শপ নাও অথবা অর্ডার নাও এই ধরনের অপশন দেওয়া যায় সেলস ক্যাম্পেইনের মধ্যে, বা বাকিগুলোও দেওয়া যায়। তো সেক্ষেত্রে অর্ডার নাও অপশনটাই অনেকে ইউজ করে, আমরা ইউজ করলাম। তো এরপর এখান থেকে হেডলাইন, ডিসক্রিপশন, প্রাইমারি টেক্সট দেওয়া শেষ। দেন এখান থেকে আমরা কি করব, আমাদের যে প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দেওয়া আছে, যেই ক্যাটাগরির প্রোডাক্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এটা দিয়ে নেওয়ার পরে ফাইনালি আমরা এই ক্যাম্পেইনটা রান করতে পারি। তবে অবশ্যই ক্যাম্পেইনটা রান করার আগে আমাদের এই যে অপশনটা আছে অ্যাডভান্স প্রিভিউ, এখান থেকে দেখে নিতে হবে আমাদের ভিডিও সাইজ থেকে শুরু করে এভরিথিং ঠিক আছে কি নেই, কোথায় কীরকম শো করবে। তো এখান থেকে অর্ডার নাও বাটনটা এইভাবে শো করবে, কল টু অ্যাকশন বাটন যেটা দেওয়া আছে। তো এইভাবেই মূলত আমরা সেলস ক্যাম্পেইন রান করে আমাদের ওয়েবসাইটের বাড়াইতে পারি। আর হ্যাঁ, সেলস ক্যাম্পেইন রান করার আগে অবশ্যই আপনাকে ফেসবুকের পিক্সেল বা কনভার্সন এপিআইটা করে নিতে হবে, তাছাড়া আপনি ফেসবুকে সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন না। কারণ আমরা যখন সেলস ক্যাম্পেইন সেট আপ করলাম, আমরা যদি আমাদের ক্যাম্পেইন বা অ্যাড সেটে চলে যাই, সো অ্যাড সেটের এখানে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা সেটটা এইটা, আর হচ্ছে যে আমরা যদি একটু নিচে আসি আমাদের কনভার্সন ইভেন্ট পারচেস, অর্থাৎ যখন একজন ব্যক্তি এই প্রোডাক্টের ভিতরে যাবে এবং এই যে অর্ডার করুনে ক্লিক করবে এবং
অর্ডার করুন বা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজে যাওয়ার পরে যখন সে এখান থেকে অ্যাড টু কার্টে যোগ করবে অথবা অর্ডার করবে, এরপরে এখান থেকে আমরা যদি এই যে অ্যাড টু কার্টের পরে অর্ডার করুনে ক্লিক করি, তো একটা কাস্টমার যখন নাম, ফোন নাম্বার, মোবাইল ফোন, ঠিকানা দিয়ে দেন এখান থেকে এই যে ঢাকার বাইরে না ঢাকার ভিতরে, দেন এখান থেকে এই যে অর্ডার করুনে ক্লিক করবে, এর আগে পর্যন্ত ফেসবুক এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে না। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা সেলস ক্যাম্পেইনগুলো রান করি, স্ট্র্যাটেজি ফলো করি। তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকেও সার্ভিস নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ক্যাম্পেইনটা আমি ফাইনালি পাবলিশ করে দিচ্ছি, যেহেতু আমাদের সব ধরনের কার্যক্রম শেষ। আমি এখান থেকে আমরা কি করব, এইভাবে নিচে আসতে পারি অথবা দেখতে পারি কোথায় কীরকম ক্যাম্পেইনটা শো করবে। এরপরে মূলত আমরা এখান থেকে ক্যাম্পেইনটা ফাইনালি পাবলিশ করে দিচ্ছি। সো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। হ্যাঁ, পাবলিশ করার পরে কিছুক্ষণ সময় নেবে, এই ক্যাম্পেইনটা প্রসেসিং হবে বা ইন রিভিউ দেখাবে এখানে ডেলিভারি অপশন থেকে। তারপরে মূলত আমাদের ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা শো করতেছে। এভাবে মূলত ক্যাম্পেইনগুলো সেট আপ করা হয়, ম্যানেজ করা হয় এবং অপটিমাইজ করা হয়। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন মেসেজ ক্যাম্পেইনগুলো হাই পারফর্মিং, মানে এই যে দেখতে পাচ্ছেন 0.04 সেন্টে অনেকগুলো মেসেজ আসতেছে, অথবা কোনোটার কস্ট একটু বেশি। কস্ট কীভাবে কমিয়ে নিয়ে আসা যায় এই ধরনের চেষ্টাও করা হচ্ছে। আই হোপ আপনি বুঝতে পারছেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।